নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা শারীরিকভাবেই সবাই ভালো আছি। বাবার শরীরটাও আজকে বেশ ভালো। আজকে ওয়েদারও মোটামুটি ভালো, যদিও মাঝে মাঝে ধীরে ধীরে বৃষ্টি হয়েছে, কিন্তু তারপরে ভালো বলতে হবে সেরকম ভারী কোনো বৃষ্টিপাত হয় নাই। আর এখনকার দিনে বৃষ্টি হবে এটা স্বাভাবিক, তারপরে একটু গ্যাপ গেলে ভালো লাগে আর কি। তো পুকুর পাড় দিয়ে হাঁটতেছি, ভাবতেছি আপনাদের সাথে একটু কথা বলি। আজকে আবার বাচ্চু ভাই গেছেন নাতিকে নিয়ে কোনাবাড়ি, তাকে দেওয়ার জন্য গেছেন। ফিরবেন বলছেন, কিন্তু এখন আসেন নাই, হয়তো আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে বা তার আগে আসতে পারেন। আসবেন এটা বলে গেছেন। তো এই ফাঁকে দেখি কিছু করা যায় কিনা। করার মতো তো অনেক কিছুই আছে, কিন্তু আজকে অলস জীবনযাপন করতেছে যেটাকে বলে আর কি। শুক্রবার তো সবসময় কাজে ব্যস্ত থাকা ভালো লাগে না, মাঝে মাঝে একটু গ্যাপ গেলে ভালোই লাগে। কদিন পরে এটা হচ্ছে গাছ, আঙ্গুর গাছ। ওদের করে মাথা দিতে হবে, ভালো গ্রোথ হচ্ছে। পাঁচটা চারা নয় ছিল, পাঁচটাই সুন্দর হয়েছে। এর পাশে একটা, এই যে একটা, ওইখানে আছে একটা, এই পাশে তিনটে, আর ওই পাশে আছে দুইটা। দেখা যাক কেমন হয় আঙুরের চারা। এই যে একটা চারা বেশ লম্বা হয়েছে, ও পাশেরটাও। মুরগির ফার্মে দুপুরে খাবার দিয়েছি, তারপরে জল পাল্টে দিছি। এখন তো আবার কিছু খাবার লাগবে, যা দিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। অল্প কিছু খাবার দিয়ে দেই। এখানে যেটা খেয়াল করলাম আর কি, এই যে দুটো মুরগ আছে, এই দুটো মুরগ এই বাচ্চাগুলোকে খুব কী করে ঠুকরায়। যার জন্য বাচ্চাগুলার একটা তো মারা গেছে, একটা বাচ্চা, আর একটা বাচ্চা অসুস্থ দেখতেছি। এই যেটা, এটা অসুস্থ। চোখ বন্ধ করে রয়েছে। মানে যে দেশি জাতের যে মুরগিগুলো আছে এগুলো আলাদা করতে পারলে তাহলে ঠিক আছে।
এই যে ফার্মি জাতের যে মুরগিগুলো আছে এগুলো তো সব এক সাইজের, এগুলো মারামারি করে না, কিন্তু মোরগের জ্বালা এগুলো খাইতে পারে না, আর যখন খাবার শেষ হয় তারপরে দৌড়ে দৌড়ে মারে, এটাই খেয়াল করলাম আর কি। আর ওই যে বসে দুটো বাচ্চা, বাচ্চা ছিল 5টা না 6টা, আরগুলো করি ঠিকভাবে খেতে দেয় না। যাব একটু সিংজুরি, সিংজুরি বেশি দূরে না, সিংজুরি যে মাথায় প্রেমের এখানে একটু দরকার আছে, সেজন্য যাচ্ছি। সময় বেশি নেব না। আজকে শেষ বেলায় দেখা যাইতেছে আকাশ মেঘলা, হয়তো এখান থেকে কিছু বৃষ্টি হইতে পারে। বৃষ্টি হওয়ার আগে যদি ব্যাক করতে পারি তাহলে ভালো হয়। এদিকে আবার কারেন্ট থাকে না, সমস্যা, বিশাল সমস্যা এটা। প্রয়োজনের সময় কারেন্ট থাকে না, কারেন্ট নাই। গতকালকে কারেন্ট গেছিল কটার দিকে, 4:30 দিকে বোধহয় কারেন্ট গেছিল গতকালকে, আসছে 10টার দিকে, 9:30 10টা রকম টাইম। আজকেও ঠিক একই টাইমে কারেন্ট গেছে, এখনো আসে নাই। এখন কয়টায় আসবে কে জানে। আগে না হয় ইরিগেশন ছিল, এটা প্রেশার ছিল কারেন্টের, এখন তো ইরিগেশন নাই, তারপরে দেখা যায় যে কারেন্ট নাই। বিল ঠিকই আসে, বিল অভাব নাই। বিল মনে করেন যে যত ধরনের ভ্যাট, ট্যাক্স, মিটার বিল, এই বিল সেই বিল সব যোগ করে বিশাল একটা বিল বানিয়ে দেয়। মিটার ভাড়া, ভালোই লাগতেছে, কিন্তু এখন এই সমস্ত জায়গা দিয়ে হাঁটতে খুব সাবধানে হাঁটা লাগে। কারণ হচ্ছে যত গর্ত আছে সবগুলো এখন জলে ভরে গেছে, তো আর সাপগুলো হয়েছে সব বাইরে, গর্তের মধ্যে সাপ নাই, খুব সাবধানে পা ফেলতে হয়। গতকালকে 3টা সাপ দেখছি, এই সন্ধ্যার পরে যখন প্রাইভেটে যাইতেছি 3টা সাপ পড়ছে, আজকে পড়ছে একটা। সবই যে বিষাক্ত সাপ তা না, বেশিরভাগ সাপই হচ্ছে আপনারই দাঁড়ের সাপ, বড় বড়। আর গতকালকে একটা দেখলাম যে এই সাপ, ওই বিষাক্ত সাপ। কাজে শুধু আমি সাবধানে চলবো তা না, সাবধানতা অবলম্বন করতে হবে সবারই, যারা যারা গ্রাম অঞ্চলে বাস করে, রেলবাতারে চলাফেরা করে, তাদের জন্য বিশেষ করে সতর্কবার্তা। বিশেষ করে এই যে ঘাসগুলো আছে, এই যে ড্রেনের মধ্যে যে ঘাসগুলো আছে না, এর মধ্যে লম্বা লম্বি ওরা শুয়ে থাকে বেশিরভাগই। বাস পেলে, শব্দ পেলে দেয় দৌড়। হঠাৎ যদি হাঁটার ইয়েতে বেখেয়ালে দেখা যাচ্ছে লেজের মধ্যে পাড়া লাগলো, অন্য কোথাও পাড়া লাগলো, তাহলে তো সর্বনাশ। কাজেই নিজেও সাবধানে চলাফেরার চেষ্টা করি, আর সবাইকেও সাবধানে চলাফেরার জন্য অনুরোধ করতেছি। আর তারপরে যারা টাউনে থাকে, ভালো এলাকাতে থাকে, নিরাপদ রাস্তা, সেখানে তো কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মতো যারা এই মানে একদম গ্রামে বাস করে, গ্রাম বলতে সেই অজপাড়া গ্রাম, তাদের জন্য একটু সাবধানতা অবলম্বন করাটাই ভালো।
তামিল ছেলে শুধু চা। তামিল ছেলে তো আলাদা হার্টি অন্য। হ্যাঁ, এটার মধ্যে খুবই থাকে না, লোকাল থাকে না, নতুন নতুন দাবি করে না। যাওয়ার সময় তো কোনো সমস্যা নেই। বেশি ওরা হয়তো যাই জানার মধ্যে বলছে তো প্রচুর দাম থাকে। শুধু চা ভাই? হ্যাঁ, শুধু চা? না না সমস্যা নেই। আজকে বাচ্চু ভাইয়ের খুব মন খারাপ, মনটা খুব মন মরা দেখা যাচ্ছে। কারণ হচ্ছে বাচ্চু ভাইয়ের এক সাথী, বাচ্চু ভাইয়ের নাতি আজকে তাকে দিয়ে আসছে, তারপর স্কুল আছে। এখন মুখ্যমন্ত্রী তামিলনাড়ুর বাংলা ডাবিং মুভি দেখতেছে বিজয় থালাপতি। না মন্ত্রী খুব খারাপ করছে, খালি বারবার করতেছে দোস্তুদের আমাকে ভালোবাসে, কিন্তু ওটা আমি বুঝতে পারতেছি না। হয়তো ওর মা বলছে যখন যে আমরা যাবো নি, যাই বাচ্চা মানুষ তো হুম আপনার বেশি ভালোবাসে। এই বয়স যখন 1 বছর তখন তো মা সে দুধ খেত, কিন্তু তখন সে আমার সঙ্গে থাকে। ও আচ্ছা, বাংলা ডাবিং করে? হ্যাঁ, বাংলা ডাবিং। আমি এতক্ষণে বুঝলাম, গান যদি এত কম শুনি। বাংলা ডাবিং করা। ওই যে টিভি আনাতে এটা একটা সুবিধা, টিভি দেখতে দেখতে মোটামুটি সময় কাটায়, কিন্তু কারেন্টে খুব ডিস্টার্ব করে। হ্যাঁ, কারেন্টে খুব ডিস্টার্ব করে, যে টাইমে একটু টিভি দেখবে কারেন্ট যায়। আমি যে টাইমে একটু কাজ করবো ওই টাইমে কারেন্ট থাকে না। তো আজকে কারেন্ট আছে তাও মোটামুটি, বিকেলের দিকে কারেন্ট ছিল না, আস্তে আস্তে সন্ধ্যার পরে কারেন্ট আসছে 7:30 দিকে। আর গতকাল তো কারেন্ট আসছিল 9:30টার পরে, তাই না? মুহূর্ত গতকাল খাবে না, ভাবতো কারেন্ট আসতে যাবে, তারপর বাসা দিয়ে করতে কারেন্ট আসতে পর খাচ্ছে। আর আপনার মুরগির সমস্যাটা কি আমি খাবার দিতে যাই দেখলাম, বুঝছেন? ওই দেশি মুরগিগুলো না, এই ফার্মের মুরগিগুলো টুকরে কিছু খায়, হ্যাঁ দৌড়ের উপরে রাখে, হ্যাঁ, খাইতেই দেয় না। খাইতে ওর আমি দাঁড়িয়ে থেকে মনে করেন যে খাওয়াইছি। আমি যদি সকালবেলা মোরগটা খাই, লাল মোরগটা বেশি সাথে, হ্যাঁ, লাল মোরগটা বাচ্চা না মোরগটা বেশি শয়তান, সাদা মোরগটা খালি সাদা মোরগটা ওই করে। হ্যাঁ, আর ওই যে ইটা ওই যে কালো বাচ্চা বাচ্চা ওই মানে আমি শেষে বিরক্ত হয়ে, বুঝছেন? ওরা দাঁড়িয়ে থেকে লাল মোরগ সাদা মোরগ দুটোরে ওই পাশে তাড়িয়ে দিয়ে, হ্যাঁ, তারপরে খাওয়াইছি। মানে যতবার এলে খাবার দেয় ততবারই শেষ 5 মিনিটের মধ্যে। হ্যাঁ, খাইতে পারে। এখন এগুলো খাওয়াইতে হবে, তো এখন যত খাওয়াইবেন এগুলো গুরুত্ব দেবে। আপনার ডগি কই? ওগুলো ডগি না গগি? গগি আসছে কেন বসেছে? কি চাকাইতে হবে? এর মাছ দিয়ে মাখিয়ে দিই, ভাত খাবে না। ডিম দিয়ে মাখিয়ে দিই, ভাত খাবে না। দুধ দিয়ে ভাত দেবো, খাবে না। আমাকে তো মাছ খাবে, বুঝলাম না। না, শুধু মাছ খাবে, কিন্তু আসলে ভাত দিয়ে ওটা খায় না, খাবে না, শুধু মাছ খাবে। কিন্তু মুড়ি দাও, মুড়ি থাকতেই হবে। হ্যাঁ, মুড়ি থাকতে হবে। কালকে আবার মুড়ি আনতে হবে। মুড়ি তো আর কোনো নেই, মুড়ি ছোটবেলা থেকে অভ্যাস। হ্যাঁ হ্যাঁ, মুড়ি খাওয়া, ওই মুড়ি। আচ্ছা, একটা বিড়াল পাইছে বাচ্চা, বুঝছেন? পুরা মানে গাঢ় খাই যাবে, আর বেশি আসতে নিয়ে এসে পরে ছোটগুলো আমাকে নিজে যে আসা কোনো স্টেশনে, মানে যে রাস্তাঘাট অবস্থা। আজকে কি কি রান্না করছেন? কালকে রান্না করা ছিল,
সব কাজটা খাওয়া হয়নি, কালকে তো রাত্রে খাইছি, হুম। তারপর তো রয়ে গেছে, এটা রাত্রে ভাতও কালকে রাত্রে রান্না করছি। কালকে রাতের ভাত এখনো আছে? আছে। না, আমাদের এই যে তারা যে চালটা দিছে না, শেষ হয়ে আসছে। এই চালটা হলো আপনার হলো আগে তো মনে করো যে ভাত নষ্ট হয়ে যাবে। দুপুরে রান্না করলে আপনার দেখা গেছে ওই ভাতটা রাত্রে খাওয়া গেছে এবং সকালে নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখন রাতে পর্যন্ত খাওয়া যায় কিন্তু সকালে খাওয়া যায় না। এই জন্য আমি ওইভাবে ভাত দিই। না, আমার এই ভাতটা আমি রাত্রে ফ্রিজে রেখে দিচ্ছি। কিন্তু রাতে তো মজার আমরা ঈদ মুভি দেখতেছি, তামিল মুভি, যে মধ্যে ভালো লাগে দেখবো। ফ্রিজে খাওয়া। বিজয় থালাপতি এখন তো সে চিফ মিনিস্টার, তাই না? তো আপনারা ভালো থাকেন, ভিডিও লম্বা সুস্থ থাকেন আর সাবধানে চলাফেরা করবেন।